সাত ভাই চম্পা। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি টিফিনের ঘন্টার জন্য। আমরা যেমন উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি, আমি তো 100% শিওর স্কুলের ভিতরের বন্ধুরাও আমাদের জন্য একইভাবে অপেক্ষা করছে টিফিনের সেই ঘন্টার জন্য। বুঝতেই পারছি তোমরা অনেক ভালো আছো। আসলে প্রচণ্ড গরমের পর এক পলসা বৃষ্টি ভেজা বাতাস যেমন, কিংবা তীব্র শীতের পর এক চিলতে রোদ যেমন, ক্লাসের পর কিন্তু আমাদের এই টিফিনের সময়টাও তেমন, তাই না বলো? বন্ধুরা, টিফিনের ঘন্টা বাজার সাথে সাথে আমাদের এই বন্ধুরা ছুটে চলছে, আর আমাদের এই বন্ধুদের সাথে সাথে ছুটে চলছি আমরা। চলো তাহলে এই ছুটে চলার সাথে সাথে আমরা শুরু করে দেই আমাদের আজকের অনুষ্ঠান ইউনিভার্সাল ফুড প্রেজেন্টস টিফিন টিফিন। শুরু হলো টিফিন টিফিন। লা 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 লা। আমরা আলোর পথযাত্রী, সত্য ন্যায়ের অভিযাত্রী, উইলস লিটল ফুল বাগানে আমরা নবীন ফুল কুড়ি। উইলস লিটল ফুল বাগানে আমরা নবীন ফুল কুড়ি। We must keep our tradition and fame. 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 হৃদয় হৃদয়ে গর্ব মোরা, ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধন। হৃদয় হৃদয়ে গর্ব মোরা, ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধন। জ্ঞানের আলোয় আলোকিত করব, বুঝাবো অজ্ঞানতার ক্রন্দন। জ্ঞানের আলোয় আলোকিত করব, বুঝাবো অজ্ঞানতার ক্রন্দন। We must keep our tradition and fame. 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 আমরা হব চিরনির্ভীক, হব মোরা বিশ্বজয়ী। আমরা হব চিরনির্ভীক, হব মোরা বিশ্বজয়ী। জ্ঞানের মশাল জ্বালিয়ে দেব, এনে দেব প্রাণের স্পন্দন। We must keep our tradition and fame. We must keep our tradition and fame. La 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 la. ওয়াও, অসাধারণ সুন্দর একটা গান শুনলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমি তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি। আমরা আজকে যে স্কুলটিতে এসেছি, অর্থাৎ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুলে রয়েছে আমাদের চ্যানেল আই খুদে গানরাজ সিজন 5-এর চ্যাম্পিয়ন পুষ্পিতা। আচ্ছা, আমি এখন আমার এই বন্ধুদের একটু জিজ্ঞেস করি যে পুষ্পিতা যে তোমাদের স্কুলের স্টুডেন্ট, তোমাদের কেমন লাগে তার সাথে ক্লাস করতে? তোমরা একসাথে টিফিন খাচ্ছো, ক্লাস করছো, মজা করছো, কেমন লাগে তোমাদের? ভালো, খুবই ভালো। ফ্রেন্ড হিসেবে পুষ্পিতা কেমন?
অনেক ভালো, পুষ্পিতা আপু অনেক সুন্দর গান গায়, আর পুষ্পিতা আপুর গানে আমরা অনেক খুশি হই। কাকে কি ধরনের হেল্প করে গান ছাড়া? গাছ, পড়া, পরীক্ষা, অন্যান্য কিছুতে পুষ্পিতা কি কাউকে হেল্প করে? ইয়েস, পুষ্পিতা সব সময় আমাদের পাশে থাকে, এই সব কিছুতে হেল্প করবে। বাহ, খুবই ভালো, প্রশংসার প্রশংসা। সো পুষ্পিতা, তোমার কেমন লাগছে যে আজকে আমরা এই যে পুরো টিফিন টিম তোমাদের স্কুলে এসেছি? সো তোমার ফিলিংসটা কেমন? আসলে আমার খুবই ভালো লাগছে। আমি তো চ্যানেল আই পরিবারেরই সদস্য। এখন আপনারা আমাদের এই স্কুলে এসেছেন, এটা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা পাওয়া। তো হচ্ছে আমার মেইন কথা হচ্ছে অনেক ভালো লাগছে, উইলস যেন সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে, এই কামনাই আমি করি। বাহ, অসাধারণ। আর এখন তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এখন ক্লাস 10-এ উঠেছি। বড় হয়ে গেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওদিকে দেখছি অনেক ছোট্ট বন্ধু অপেক্ষা করছে। একটি ছেলে গায়ের ছেলে, মাঠে ঘাটে ছোটে, রোদের মতো তাজা হাসি ফোটে যে তার ঠোঁটে, ঘাসের দিকে লতার দিকে তাকায় ভালোবেসে, মধুমতি নদী তাকে দেখে ওঠে হেসে। চাঁদ ফুটেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচো দেখি মাথা চুলকুলে। বন্ধুরা, আমরা তো অনেক গান আর কবিতা শুনলাম। আচ্ছা, তোমরা কে কে নাচতে পারো বলো তো? কে কে নাচতে পারো? হাত তোলো তো। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আচ্ছা, ওকে বন্ধুরা, আমার মনে হয় না আমার দ্বারা নাচ সম্ভব, কিন্তু আমি এমন কিছু বন্ধুদের চিনি যারা অসাধারণ সুন্দর নাচ করতে পারে। সো চলো বন্ধুরা, আমরা আমাদের ওই বন্ধুদের নাচ দেখে আসি। ভাল করিয়া বাজাও রে দোতরা, কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা, কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা,
নাচ দেখলাম আমরা, কিন্তু ওইদিকে আমার কিছু বন্ধুরা বলছিল তারা নাকি অভিনয় জানে। আমাকে যদি তোমরা কেউ বলো অভিনয় করতে, আমি কিন্তু এখান থেকে একটা দৌড় দিয়ে চলে যাব। কিন্তু আমার এই বন্ধুরা এত সাহসী যে তারা বীর দর্পে বলে যাচ্ছে যে তারা অভিনয় করবে। তো আমাদের উচিত না তাদের অভিনয়টা দেখা? এই যে মামা। হ্যাঁ মামা, যাবে না কও। এই তো কাকরাইল। কাকরাইল ওই যে স্কুলটার সামনে ওই যে মোড়টা। হ্যাঁ আহেন। কত কত? 40 টাকা দিন। 30 টাকা ভাড়া। আরে মামা আরে 35 টাকা। আচ্ছা যা মারা মামা উঠেন তো মামা। আচ্ছা আরে উঠেন চল। উঠেন উঠেন। গরম গরম। অনেক ছাড়লাম। হ্যাঁ মামা যাও 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 তাড়াতাড়ি যাও। হায় রে হায় মামা, দেখছেন জাম পড়ার আর সময় পেল না। অনেক গরম দোস্ত। হ্যাঁ গরম পড়ছে বাপ রে বাপ। আর কোয়েন না, এই সূর্যি মামা ডাজা শুরু করছে না। দেখ মামা একটা হাত নাই, তবুও মামা রিক্সা চালায় খাচ্ছে। লক্ষ্য করে নেই কতটা কষ্ট হয় না জানি। করে খায় আর কিছু টাকা আর বাড়ায় দিব, সমস্যা নেই, 10 টাকা তো বাড়ায় দিচ্ছি। হ্যাঁ আর 10 টাকা। মামা সামনে যায়, বামে রাখো। বামে রাখো বামে রাখো। এই বাম পাশ করে রাখা দাও। রাখো দাও রাখো দাও দোস্ত না। কি রোদ শেষ পর্যন্ত আইসা পৌঁছেইছি। দে টাকাটা দিয়ে দে। দিতেছি খারাপ। তাড়াতাড়ি দে। মামা টাকাটা রাখো। রাখো ভাই তাড়াতাড়ি আসো। এই মামা দাঁড়াও, টাকা নিবা না? শেষ রাখা দাও। আরে মামা বকশিশ লাগবে না, ধরো তো। রাখো রাখো। আরে না আরে বকশিশ লাগবে না তো। আরে রাখো সমস্যা নাই, চল আয়। আরে মামা বকশিশ লাগবে না, ধরো। আরে মামা দিতেছি, রাগ করে রে মামা। আরে মামা বকশিশ লাগবে আমার না। একটা হাত নাই, তুমি রাখো। কষ্ট করে চালা আসছে গরমের দিন। শরবত খাও শরবত। আরে মামা লাগবে না। আরে মামা রাখো। অদ্ভুত মানুষ তো তুমি, তোমারে আমি বেশি ভাড়া দিতাছি, তুমি আমাকে ফিরাই দিতাছো। তোমার হাত নাই বলতেছিলাম না, তোমারে আমি দিতেছি না, তুমি নিচ্ছ না কেন? আজীব তো। ওই তো সাই এই মামা দাঁড়াও। কি এখন আর কি সমস্যা? আবার কি হলো? আরো লাগবো? হ্যাঁ আরো লাগবো। নাও তোমার টাকা, যাও। 40 টাকা বেশি দিতে, তারপরে ওনার লাগবে। চল। এই মামা এটা কি দিলা আমারে? টাকা ছিল না আমার এটা কি দিলা? টাকা দিলাম টাকা। তোমার কাছে আমি ভিক্ষা চাইছি? আজকে যদি আমার ভিক্ষা করাই লাগতো তাহলে আমি থালা বাসন লয়ে আমি রাস্তায় বইতাম। রাস্তায় বইতা কইতাম যে মামা আমার 2টা টাকা দিয়ে যাও। তোমাকে তো আমরা ওভাবে দেই না, তোমার একটা হাত নাই, তোমার কষ্ট। ওইভাবে দাও নাই, এই হাতের লিগে আমার সহানুভূতি দেখায় আমার টাকাগুলো দিতাছো না। তোমার এই সহানুভূতির আমার দরকার নাই মামা। জানো আমার এই হাত কাটছে কেমনে? মুক্তিযুদ্ধ করতে গিয়ে আমার এই হাত গেছে। হাতের মধ্যে গুলি ঢুকছিল, গুলি 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 ঢুকছিল আমার হাতে। এরপরে আমার পুরো হাতটা কেটে ফেলার লাগছে। আর তোমরা আমার ভিক্ষা দিতাছো? এই ভিক্ষা নেওয়ার লিগা কি আমি দেশ স্বাধীন করছি? আমি রিক্সা চালায় যা ইনকাম করি আমার মামা খুব ভালো মতো হয়ে যায়। আমার এই ভিক্ষা লাগবো না, লাগবো না। মামা দোষ দেখছোস, এখনো বাংলাদেশে কত বীর দেশপ্রেমিক আছে যারা নিজের কষ্ট করে খায়, ভিক্ষা করে না। এই সকল মুক্তিযুদ্ধের জন্য আসলে আমাদের নিজেদের সমাজের রাষ্ট্রে কিছু না কিছু করা উচিত। রাষ্ট্র যা না করুক, আমরা আজকে স্কুলে যে সবাইকে ঘটনাটা বলবো এবং এর পদক্ষেপ নেব। অবশ্যই এদের দেখা উচিত করুণার চোখে না, সম্মানের চোখে করতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত আনন্দ করছি। আমাদের এই আনন্দ তো অব্যাহত থাকবেই, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ব্রেক নেওয়া উচিত। সো চলো আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ইউনিভার্সাল ফুড প্রেজেন্ট ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। কোথাও যাবে না, সাথেই থাকো। বিরতির পর আবারও ফিরে এলাম ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন অনুষ্ঠানে। বন্ধুরা আমরা অভিনয় দেখলাম, নাচ দেখলাম, এখন আমরা কি দিয়ে শুরু করতে পারি বলো তো? ওকে, সো চলো বন্ধুরা আমরা একটি গান শুনে আসি। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? কও কথা কও পাখি ডাকে, নিত্যই জল গাছে, নিত্যই জল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাজারে যায় ডাকি। দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাজারে যায় ডাকি। আছে শাপলা শালুক ঝিলে বিলে, পুকুর ভরা মাছে, পুকুর ভরা মাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? হাজার তারার মানিক
হৃদয় ভরে বুক জুড়ানো বধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি বুক জুড়ানো বধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি আহা সব দুনিয়ার সেরা ও ভাই এ দেশ আমার কাছে এ দেশ আমার কাছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বউ কথা কও পাখি ডাকে নিত্যই জল গাছে নিত্যই জল গাছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বন্ধুরা, নাচ গান আর আনন্দ উল্লাসে জমে উঠেছে আমাদের টিফিন টিফিন অনুষ্ঠান। কিন্তু আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আড্ডাতে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি একটু জানতে চাই টিফিনের এক্সপিরিয়েন্স কেমন কার? স্কুল ভালো লাগে কার? তাদের হাত বেশি। আর খারাপ লাগে কার? দেখি একটু। ও কারণ না, দ্যাটস গ্রেট। আপনি ছোটবেলায় আপনি আপনার মাকে না বাবাকে বেশি ভয় পেতেন? ভয় পাবো কেন? বাবা মা তো ভয় পাওয়ার মানে মানুষ নন। আমি কোনো মানুষকেই ভয় পাই না, ছোটবেলাও পেতাম না, এখনো পাই না। বাবা মার সাথে অনেক কথা বলতে হবে, অনেক 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 প্রশ্ন করতে হবে সারাক্ষণ। মনে যা যা প্রশ্ন আসে চোখ বন্ধ করে, হয় না যে আমরা মাঝে মাঝে ভাবি না আমরা আসলে প্রশ্ন করব না, বাবা রাগ করবে, মা রাগ করবে, হয়তো উত্তর দেবেন না, এটা করা যাবে না একদম। যদি এরকম মনে হয় একদম চোখটা বন্ধ করে গগ 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 করে সামনে যা মনে আসবে বলে দেবেন, হবে। এটা মনে থাকবে। এটা কিন্তু একটা ট্রিক। আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে না বাবা মার সাথে সম্পর্কটা তৈরি করার, সব দায়িত্ব তো বাবা মার একার না, তাই না? আপনার ছোটবেলায় প্রিয় খেলা কি ছিল? সব কিছু আমার প্রিয় খেলা ছিল, গোল্লা ছুট থেকে শুরু করে বাস্কেটবল অবধি সব খেলা তো খেলাই, সব খেলা আমার পছন্দ। আপনারা কেউ বই পড়েন না? হ্যাঁ বলেন তো, কি বই পড়েন? হুমায়ুন আহমেদের বই পড়তে পছন্দ করি। আচ্ছা, কি বই পড়েন আপনি? রুশ দেশের রূপকথা। বাপ রে, এই বইটা কি কারো পড়া আছে? আর কারো? তাহলে তো আপনার দায়িত্ব পড়েছে সবাইকে বইটা দেওয়া আজকে যারা এখানে আছে। তার কারণ কি, এই বইটা আমার ভীষণ প্রিয় একটা বই। আপনি ছোটবেলায় কোন ধরনের জিনিস সবচেয়ে বেশি পছন্দ করতেন? আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম বই। পড়ার বইয়ের নিচে বইটা রেখে লুকিয়ে লুকিয়ে বই পড়তাম। এই জন্য আমাকে ক্লাসের বাইরে দাঁড় করে রাখতো শিক্ষকরা। একদম ঠিক কাজ করতো। পড়ার সময় ক্লাসের মধ্যে গল্পের বই কি, কিন্তু আমার কি আর তখন সেই বুদ্ধি ছিল? আপনি টিফিন টাইমে কি করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন? এই তো, এই কথাটা তো আমাকে এতক্ষণ কেউ জিজ্ঞেস করছে না, আমি অপেক্ষা করছি। আমি যেটা করতাম, আমি টিফিনের সময়ও বই পড়তাম। খেলাধুলা তো করতামই, কিন্তু আমি একটু সময় পেলেই বই পড়তাম। কিন্তু যেটা আমি করতাম সেটা খুব পচা ছিল, বলবো। বাড়ি থেকে যা দিত এগুলো আমি কিচ্ছু খেতাম না। আমাদের স্কুলে টিফিন দিত, আপনাদের দেয়? ও গ্রেট, এই সময়টা আসলেই দারুণ। ওই খাবারটা আমার খুব পছন্দ ছিল। আর রাস্তার যত খাবার ছিল সেগুলো আমার পছন্দ। আমি বাড়ির খাবার জীবনেও খেতাম না। আপনার প্রিয় বই কি ছিল? অনেক অনেক বই, রুশ দেশের রূপকথা, শিশু ভোলানাথ, আরও অনেক বই, অসংখ্য। আচ্ছা আপু, আপনার ফেভারিট টিচার কোনটা ছিল? সকলেই আমার খুব প্রিয় ছিলেন, প্রিয় মানুষ ছিলেন। আচ্ছা আপু, আপনার কোন কোন খাবার পছন্দ ছিল? খাবার তো আমার কোনো দিনই খুব একটা পছন্দ না, মানে, কিন্তু আবার আমি সব খাবার খাই। বইয়ের পরে তোমার প্রিয় জিনিস কোনটা ছিল? দুষ্টুমি করা। আচ্ছা আপু, আপনার কোন সাবজেক্টের ক্লাসটা বেশি বোরিং লাগতো? ভূগোল। একটুও ভালো লাগতো না, এখনো ভালো লাগে না। আপনি কি কখনো ক্লাস ফাঁকি দিয়েছেন? অবশ্যই, আমাকে তো ক্লাস ফাঁকি দিতেই হতো না। আমি যে বই পড়তাম, আমাকে বাইরে দাঁড় করে রাখতো, এটাই তো ফাঁকি। ওখানে বইটা নিয়ে যেতাম, বসে বসে বই পড়তাম সোজা। আপনার লেখা ভালো লাগতো না পড়া? পড়া লেখা তো কষ্টের কাজ, পড়াই তো সহজ। আপনার কোন ক্লাসটা ভালো লাগতো? এই তো বেশ মুশকিল হয়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের একটা
বই ছিল, চয়নিকা বই। সেই বইয়ে খুব মজার মজার সব ছড়া ছিল, সেই বইয়ে ছবি থাকতো, সেই বইটা আমার সবচাইতে প্রিয় ছিল। আপু, আপনার স্কুল অ্যান্ড কলেজের কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিসে আপনি অংশগ্রহণ করতেন না? হ্যাঁ হ্যাঁ, আমি গান করতাম, নাচ করতাম, একটু থিয়েটার করতাম, তারপর আমার মনে আছে বাস্কেটবল খেলতাম। এত গল্পের বই পড়ার পরেও এত টাইম পেতেন? অনেক সময় ছিল তখন, কারণ আমাদের ডিভাইস ছিল না, অনেক আমরা ফোন নিয়ে বসে থাকতাম না, আমরা মাঠে ছিলাম, সেই কারণে আমাদের কোনো অসুবিধা হতো না। আসলে আমাদের হয় কি যে অনেক 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 গল্প বাকি থেকে যায়, অনেক সময় বাকি থেকে যায়, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু খুবই সীমিত, তাই না? শেষ করতে হয়। কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে উইলস লিটল ফ্লাওয়ার এসে সকলের সাথে গল্প করতে। এখানে অনেক ক্লাসের বাচ্চারা আছে, সবার সাথে আমার ভীষণ ভালো সময় কেটেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার সব পরিবেশনার মাধ্যমে যারা আমাদের আজকের এই টিফিন অনুষ্ঠানটিকে অসাধারণ করে তুললো, আমরা এখন কথা বলবো তাদের প্রিন্সিপাল মোহাম্মদ আবুল হোসেন স্যারের সঙ্গে। স্যার, আপনি যদি এই স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে কিছু বলতেন আমাদের। আমাদের এই কলেজ এবং স্কুলের বৈশিষ্ট্য হলো যে এখানে বাংলা মাধ্যম, ন্যাশনাল কারিকুলাম, ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম এবং ইংরেজি মাধ্যম ব্রিটিশ কারিকুলাম, এছাড়া বুদ্ধি প্রতিবন্ধীদের একটা শাখা আছে। সব মিলিয়ে আমরা 10,000 ছাত্রছাত্রীকে একই ক্যাম্পাসে সুন্দরভাবে শিক্ষাদান করে যাচ্ছি। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বর্তমানে নাসার বিজ্ঞানী পর্যন্ত আছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং সেনাবাহিনীর বিভিন্ন পদে অনেক ছাত্রছাত্রী কর্মরত আছেন। আর বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট বোর্ডের নাইমুর রহমান দুর্জয়, তারপর বর্তমানে খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন ওপি, সবাই কিন্তু আমাদের এই উইলসের ছাত্রছাত্রী। স্যার, পড়াশোনার পাশাপাশি আপনি কিভাবে এই স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে উৎসাহিত করেন? একদিকে যেমন লেখাপড়া হয়, লেখাপড়ার সাথে সাথে আমরা গানের চর্চা করে থাকি। শুক্র শনি আমাদের 2 দিন ছুটি থাকে, ওই 2 দিন ক্রিকেটের কোচিং দিয়ে থাকি। তারপরে এখানে জুডো এবং কারাতে চালু করছি, এবং চালু করার সাথে সাথে 10 জন অংশগ্রহণ করে 8 জনই জাতীয় পর্যায়ের পুরস্কার পেয়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল আই এবং টিফিনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ক্রেস্ট। হ্যাঁ, চ্যানেল আইকেও অসংখ্য ধন্যবাদ, চ্যানেলের পুরা পরিবারকে ধন্যবাদ। আর এমন সুন্দর একটা সুযোগ আমাদের প্রতিষ্ঠানে করে দেওয়ার জন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোদ সকালে রঙের মেলা, সাতসাগরে ঢেউয়ের মেলা, আরেক মেলা জগৎ জুড়ে পাখির মেলা। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর দান করিয়েছ তুমি, মোদের করেছ দান, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। ওরা কিন্তু আসলেই অনেক ভালো কবিতা আবৃত্তি করতে পারে। আর এখানে যেহেতু আমার এই বন্ধুরা দল বেঁধে আছে, সো চলো তাদের সবার কাছ থেকে আমরা একটি দলীয় আবৃত্তি শুনে আসি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্ললে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, বুক ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন্তর, বিশ্ব ডুবান, আসলো তুফান, উছলে উজান, ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্য জাত, জড়ায় মরা বাম পাশে, মোর ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
টিফিনের শেষ ঘন্টাটা কিন্তু পড়ে গেল। সময় কত তাড়াতাড়ি যায় তাই না? এখন তো তোমাদের আবার ক্লাসে চলে যেতে হবে, আর আমি চলে যাব আমার গন্তব্যে। তবে এই চলে যাওয়াই কিন্তু শেষ চলে যাওয়া না, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোথাও অন্য কোনোখানে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই টিফিনের সাথেই থাকবে। বাই।